একটি সবুজ বনে অ্যান্ডি নামে একটি তরুণ পিঁপড়া বাস করত। অ্যান্ডি একটি ব্যস্ত পিঁপড়া উপনিবেশের সদস্য ছিলেন, যা বিজ্ঞ রানী আন্তোনিয়ার নেতৃত্বে উন্নতি লাভ করেছিল। উপনিবেশটি তার কঠোর পরিশ্রমী সদস্যদের জন্য পরিচিত ছিল, যারা অধ্যবসায়ের সাথে খাবার সংগ্রহ করতেন এবং তাদের বাড়ি রক্ষা করার জন্য শক্তিশালী টানেল তৈরি করেছিলেন। অ্যান্ডি অন্য পিঁপড়াদের থেকে আলাদা ছিল। যখন তার বন্ধুরা কাজে ব্যস্ত ছিল, তখন অ্যান্ডি প্রায়শই নিজেকে দুঃসাহসিক কাজ এবং উত্তেজনা সম্পর্কে দিবাস্বপ্ন দেখতে পায়। তিনি তার দিনগুলি বন অন্বেষণে কাটাতেন, প্রকৃতির সৌন্দর্যে আশ্চর্য হয়েছিলেন এবং কখনো কখনো এমনকি মাশরুমের ছায়ায় ঘুমাতেন। এক গ্রীষ্মের দিনে রানী ঘোষণা করেছিলেন যে একটি কঠোর শীত প্রত্যাশিত ছিল। তিনি প্রতিটি পিঁপড়াকে শীতের মাস ধরে পর্যাপ্ত খাবার জোগাড় করার জন্য আগের চেয়ে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। যদিও বেশিরভাগ পিঁপড়া তাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করে, অ্যান্ডি তার অবসর উপায়ে চলতে থাকে, আত্মবিশ্বাসী যে উপনিবেশ তার সাহায্য ছাড়াই পর্যাপ্ত খাবার সংগ্রহ করবে। দিনগুলি সপ্তাহে পরিণত হয়েছিল এবং শীঘ্রই পাতাগুলি শর্তের আগমনের সংকেত দিয়ে রং পরিবর্তন করতে শুরু করেছিল। অ্যান্ডি লক্ষ্য করল যে এক সময়ের কোলাহলপূর্ণ জঙ্গল এখন শান্ত, পাখিরা চলে যাচ্ছিল আর অন্যান্য প্রাণীরা শীতের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এক চটকদার সকালে অ্যান্ডি ঘুম থেকে উঠে তুষারে ঢাকা মাটি দেখতে পায়। শীতের প্রথম লক্ষণ এসে গেছে। যখন তিনি কলোনিতে ফিরে গেলেন, তখন তাকে উদ্বিগ্ন মুখে অভ্যর্থনা জানানো হয়েছিল। খাদ্য সরবরাহ বিপজ্জনকভাবে কমছিল এবং কঠোর শীত প্রত্যাশিত সময়ের আগে এসে পৌঁছেছিল। অপরাধী এবং লজ্জিত বোধ করে অ্যান্ডি রানীর কাছে গেল। আমার বন্ধুরা কঠোর পরিশ্রম করার সময় আমি মূল্যবান সময় নষ্ট করেছি। এখন আমরা সমস্যায় আছি এবং এটি আমার দোষ, তিনি মাথা ঝুলিয়ে স্বীকার করেছেন। রানী হতাশ হলেও অ্যান্ডির চোখে আন্তরিকতা দেখেছিলেন। এটি পরিবর্তন করতে খুব বেশি দেরি হয় না, অ্যান্ডি। একটি সমাধান খুঁজতে আমাদের অবশ্যই একসাথে কাজ করতে হবে, তিনি সদয়ভাবে বললেন। সংশোধন করার জন্য সংকল্পবদ্ধ, অ্যান্ডি তার বন্ধুদের সমাবেশ করে এবং তাদের স্বাভাবিক অঞ্চলের বাইরে খাবারের সন্ধান করার পরামর্শ দেয়। রানীর অনুমতি নিয়ে তারা বনের গভীর অংশে একটি সাহসী যাত্রা শুরু করে। ঠান্ডা এবং চ্যালেঞ্জ সত্ত্বেও অ্যান্ডির দৃঢ় সংকল্প এবং দায়িত্বের নতুন উপলব্ধি তার বন্ধুদের অনুপ্রাণিত করেছিল। কয়েকদিনের অক্লান্ত অনুসন্ধানের পর তারা বেরি, বাদাম এবং বীজে ভরা একটি লুকানো গ্রোভ আবিষ্কার করেছিল। অ্যান্ডি এবং তার বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেছিল, যতটা খাবার তারা বহন করতে পারে। তারা কলোনিতে ফিরে গেলে তাদের উল্লাস ও কৃতজ্ঞতার সাথে স্বাগত জানানো হয়। অতিরিক্ত সরবরাহের জন্য কলোনি কঠোর শীত থেকে বেঁচে গিয়েছিল। অ্যান্ডি কঠোর পরিশ্রম, দায়িত্ব এবং দলগত কাজের গুরুত্ব সম্পর্কে একটি মূল্যবান পাঠ শিখেছিল। তিনি আবার কখনো তার দায়িত্বকে হালকাভাবে নেননি এবং উপনিবেশের সবচেয়ে পরিশ্রমী এবং সম্মানিত সদস্যদের একজন হয়ে ওঠেন। অ্যান্ডি দ্য এন্টের গল্পটি পুরো বনে ছড়িয়ে পড়ে, সমস্ত প্রাণীকে পরিশ্রমের মূল্য এবং পরিবর্তনের শক্তি শেখায়। সেই দিন থেকে বনটি কেবল সৌন্দর্যের জায়গা নয়, জ্ঞানের জায়গাও ছিল, যেখানে প্রতিটি প্রাণী বৃহত্তর ভালোতে অবদান রাখার গুরুত্ব বুঝতে পেরেছিল।